2016 সালে মাত্র ২৬ বছর বয়সে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতে লোকসভায় গেলেন বাংলার যুবনায়ক অভিষেক। আমি অভিষেক ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। তারপর থেকেই বারবার একাধিক প্রকল্পের মাধ্যমে ডায়মন্ড হারবারকে একটি মডেলে পরিণত করলেন তিনি। তেমনই একটি প্রকল্পের নাম সেবাশ্রয়। ভারতবর্ষের চিকিৎসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর জন্য অশেষ ধন্যবাদ। আমাদের মতো গরিব লোক আমরা খুবই উপকৃত হচ্ছি। দাদার এই ক্যাম্পে আজকে সেবাশ্রয় ক্যাম্পে সমস্ত মানুষ সমস্ত রকম ক্যান্সার থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে নিউরো থেকে শুরু করে ইউরো থেকে শুরু করে সমস্ত পরিষেবা পাচ্ছে। সেনাপতি অভিষেক আনলেন এক অভিনব উদ্যোগ, যা এর আগে ভারতবর্ষের মাটিতে কেউ ভেবে উঠতে পারেনি। সেবাশ্রয় একদম ছোট শিশুদের অস্ত্রোপচার থেকে শুরু করে বয়স্ক মানুষদের চোখের ছানি মুছে নতুন দৃষ্টিদান করা সবই সম্ভব হয়েছে এই প্রকল্পের মধ্যে দিয়ে। আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভার প্রত্যেকটা মায়েদের ভাইদের কাছে সেবাশ্রয়, কল্পতরু, শ্রদ্ধার্ঘ্যর মতো কর্মসূচি করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসার ঋণ পরিশোধ করা। 2রা জানুয়ারি 2025 থেকে টানা 75 দিন সেবাশ্রয় 12.5 লক্ষ অভাবগ্রস্ত মানুষদের নতুন জীবন দান করেছে। এত মানুষের কাছে পৌঁছে গিয়েও তার চলা থেমে থাকেনি। তিনি এই বছরের শেষ থেকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে এই প্রকল্প পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন। জিতে গিয়েও থেমে না যাওয়ার নাম যুবনায়ক অভিষেক।